আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের একটি সন্ত্রাসী গ্রুপ, যে গ্রুপটার নাম হচ্ছে ইসকন। কি নাম? ইসকন। এই ইসকনের একজন লিডার চিন্ময় দাস ব্রহ্মচারী, এই লোকটাকে গ্রেফতার করার কারণে তাদের সন্ত্রাসী দলগুলি বাংলাদেশের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নামে একজন মুসলিমকে তারা চট্টগ্রামে জবাই করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই ইসকনের আসলে ইতিহাসটা কি, এদের কর্মকাণ্ড কি, এদের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য নিয়ে এরা বাংলার বুকে কাজ করছে, আমি খুবই সংক্ষেপে বলি। এই যে লোকটাকে গ্রেফতার করা হলো চিন্ময় দাস ব্রহ্মচারী, এই লোকটাকে গ্রেফতার করার কারণ হচ্ছে আরএসএস এর গুন্ডা বাহিনী দ্বারা পরিচালিত, ভারতের র দ্বারা পরিচালিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসকনের পতাকা এরা উড়িয়েছে। এই পতাকাটা ওড়ানোর মাধ্যমে এরা আমার সোনার বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তারা অবমাননা করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? এই অপরাধে যখন তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় যখন তাকে গ্রেফতার করা হলো, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের একজন মুসলিম নাগরিক সাইফুল ইসলাম আলিফ, যাকে এপিপি অর্থাৎ অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে, রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তাকে নিয়োগ দেওয়ার কারণ হলো যেহেতু এটা রাষ্ট্রদ্রোহী মামলা, এই কারণে তাকে নিয়োগ দেওয়া হলো। কিন্তু এই সন্ত্রাসী বাহিনী ইসকন গ্রুপের কিছু সন্ত্রাস আমার এই মুসলিম ভাইকে হত্যা করেছে। শুধুমাত্র হত্যা করে ক্ষান্ত হয় নাই, তারা আইন কোর্টের সামনে তারা মারামারি করেছে। সেইখানে একটা মসজিদ ছিল, সেই মসজিদটাকে তারা ভাঙচুর করেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা বাংলাদেশের বহু ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে, তাদেরকে পূজা করার সুযোগ করে দিয়েছে, আর তারা আমাদের এই মসজিদটাকে ভেঙে প্রমাণ করে দিয়েছে তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না, তারা ভারতের দালাল। কথা বলেন ঠিক কিনা? ইসকনের যে সমস্ত সদস্য আছে তাদেরকে বলতে চাই, যেহেতু এটা ভিডিও হচ্ছে, ওই সমস্ত গুন্ডাদেরকে বলতে চাই, এটা বাংলাদেশ, এটা গুজরাট নয়। গুজরাটে মুসলমানদেরকে মেরে তারা গুজরাটে মুসলমানের কসাইখানা খুলেছে। বাংলাদেশকেও যদি তারা গুজরাট মনে করে, পূর্বের স্বৈরাচারের যেমন জবাব দেওয়া হয়েছে, আল্লাহর কসম তোদেরকে এমন জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কত বড় সাহস! ৯২% মুসলমানের দেশে তারা এই ধরনের কুকর্ম চালিয়ে গেল। আমার কলিজার টুকরা মুসলমানকে তারা প্রকাশ্যে জবাই করে হত্যা করে দিল। ইসকনের এই যে ইসকন শব্দটা, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, ইসকন একটা সংক্ষেপ নাম, এটার অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসালটেশন। এই ধরনের একটা নামের অর্থ তারা যোগদান করেছে। এই সংগঠনটি চালায় মূলত এরা নাম দেয় এরা হিন্দু দেশধারী, অথচ এই সংগঠনটি মূলত চালানো হয় ইহুদিদের মাধ্যমে, খ্রিস্টানদের মাধ্যমে এটা চালানো হয়। যিনি এটা প্রতিষ্ঠিত করেছেন তার নাম হচ্ছে অভয় চরণাবৃন্দ। এই লোকটা 1966 সালে সর্বপ্রথম আমেরিকার নিউ ইয়র্কে এই সংগঠনটা তিনি প্রতিষ্ঠিত করেছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে তারা হিন্দু বলে নিজেদেরকে প্রচার করে, অথচ যে লোকটা এই ইসকন প্রতিষ্ঠিত করলো সে কোনোদিন হিন্দুদের কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই, সম্পূর্ণ খ্রিস্টানদের যে চার্চ আছে, ওদের যে উপাসনালয় আছে, সেইখান থেকে লেখাপড়া করেছে। এদের সবথেকে বড় উদ্দেশ্য হচ্ছে মুসলমান নিধন করা। এদের যত অপকর্ম আপনি দেখবেন, একটা যুবককে, তাবরিজ নামে এক যুবককে তারা হত্যা করেছে জয় শ্রীরাম না বলার কারণে, পিটিয়ে হত্যা করে দিয়েছে। 2014 সালে স্বামীবাগে একটা জায়গা আছে যেখানে তারাবির নামাজরত অবস্থায় এই ইসকনের সন্ত্রাসীরা মুসল্লিদের উপরে হামলা করেছে। 2016 সালে সিলেটে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপরে হামলা করেছে ইসকনের সংগঠনের এই সন্ত্রাসীগুলি। শুধুমাত্র তাই নয়, সিলেটের এক মসজিদের ইমাম
ইসকনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে প্রকাশ্যে দিনের বেলায় জবাই করে হত্যা করা হয়েছে। সবথেকে অবাক করা বিষয়, সারা বাংলাদেশে বুয়েটের এক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছিল আবরার ফাহাদ। নাম শুনেছেন না আপনারা? এই আবরার ফাহাদকে যারা পিটিয়ে হত্যা করেছিল এদের ভিতরে একজনের নাম ছিল অমিত সাহা। এই অমিত সাহা ইসকনের সদস্য। এইভাবে করে সারা বাংলাদেশে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তারা নির্ভয়ে চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় একটা কথা আজকে মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, এই বাংলার জমিনে আবু সাঈদের রক্ত ঝরেছে, মুগ্ধর রক্ত ঝরেছে, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ একটা স্বাধীন দেশ পেয়েছে। আজকে সাইফুল ইসলাম আলিফের হত্যার মাধ্যমে বাংলার জমিনে যে রক্ত ঝরেছে, সেই রক্তের বিনিময়ে আরেকটা স্বাধীন দেশ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে হত্যা বহুত করেছো তোমরা। যদি এতই হত্যা করতে মনে চায় তোমার দাদা বাবাদের দেশে চলে যাও। বাংলার জমিনে ভারতের কোন দালালি বহু সহ্য করেছে, বাংলার মুসলমান আর সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য ইসলাম যেখানেই দেখবেন প্রতিবাদ করবেন, যেভাবেই হোক প্রতিবাদ করা লাগবে। অনলাইনে হোক অফলাইনে হোক, মুসলমানের হৃদয়ের দাবি বাংলার জমিন থেকে ইসকনকে দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা যেহেতু রাষ্ট্রদ্রোহী মামলায় একজনকে হত্যা করেছে, তার মানে হলো তারা রাষ্ট্রকে বড়িয়াঙ্গুল দেখানো। তার এজন্য পাবলিক তো কাজ করবে। বর্তমানে রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যে ইসকন গ্রুপটা করছে, বাংলার জমিন থেকে বিতাড়িত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? দোয়া করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতকে কবুল করে নেন। জোরে বলি আমিন। এই ধরনের ফিতনাবাজ সংগঠন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনকে হেফাজত করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।